নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। সামনেই দুর্গাপুজো, বাঙালিদের মহোৎসব। এই সময় কাতলা মাছের রোজকার দিনের ঝোল বা কালিয়া না বানিয়ে ফেলতে পারেন কিন্তু এইভাবে কাতলা মাছের রেজালা। এর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল নিয়ে তেল গরম হয়ে এলে কাতলা মাছগুলো তার মধ্যে দিয়ে দিচ্ছি। মাছে কিন্তু আমি শুধু নুন মাখিয়ে রেখেছি, হলুদ দিইনি, কারণ আমি রেজালাটা হলুদ ছাড়াই করব। মাছটাকে হালকা করে ভেজে নিয়ে নামিয়ে নিতে হবে। এবার ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি ফোড়নে দিচ্ছি 2টো দারচিনি, 2টো শুকনো লঙ্কা, 3টে লবঙ্গ, 4টে এলাচ আর গোটা জিরে। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি 6-7 মিনিট মতো সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম। এবার সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে কিছুক্ষণ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1 চা চামচ রসুন বাটা। পেঁয়াজ, আদা, রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এবার এতে দিয়ে দিতে হবে একসঙ্গে বেটে রাখা 2 চা চামচ চালমগজ আর 10টা কাজু আর চালমগজের পেস্টটাকে 3-4 মিনিট মতো মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ টক দইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। রেজালাটা কিন্তু বেশি তেলে ভালো লাগে, আপনারা চাইলে কম তেলেও করতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর খুব সামান্য চিনি, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে চালমগজ আর কাজু বাদাম বাটার বাটি ধোয়া জলটা। আরও কিছুটা জল দেওয়ার দরকার ছিল, সেইটা দিয়ে দিলাম। ঝোলটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছগুলো। মাছের ওপরেও একটু ঝোলগুলো দিয়ে দিতে হবে যাতে মাছের মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে যায়। এবার কিছুক্ষণ ঢেকে নিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে এবার এতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি আর 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। ঘি আর গরম মশলার গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আরও 2-3 মিনিট মতো রান্নাটাকে ঢেকে নিয়ে রান্নাটা হতে দেব। ঢাকনা খোলার পর এবার এতে দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল আর 1 মিনিট মতো রান্নাটাকে রেখে এবার নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।